আসসালামু আলাইকুম। ডেইলি হোম সিস্টেমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি জিল্লুর রহমান। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের পরিসংখ্যানের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা একটু দেখব। অঙ্কটি হলো যে একটি সারণী দেওয়া আছে বা এই যে একটা ছক দেওয়া আছে। এখন বলা হচ্ছে ক নম্বরে সূত্রের সাহায্যে উদ্দীপকের পরিসর এবং শ্রেণীসীমা বের করো। পরিসর এবং শ্রেণীসীমা, শ্রেণীসীমা মানে এই যে এক একটা শ্রেণীর যে ব্যবধান, সেই শ্রেণী ব্যবধানটা চেয়েছে, তো শ্রেণীসীমা বের করো। এখন এই ক্ষেত্রে আমাদের প্রথম বিষয়টা বের করার জন্য যে পরিসর বের করার জন্য আমাদের যে প্রথম বিষয়টা খেয়াল করতে হবে যে সর্বশেষ শ্রেণী স্তর কোনটা আর প্রথম শ্রেণী সীমা কোনটা, এই দুইটা আমাদের বের করতে হবে। যেমন প্রথম শ্রেণী সীমা, প্রথম শ্রেণী সীমা হচ্ছে 31 থেকে 40 এবং সর্বশেষ শ্রেণী সীমা হচ্ছে 91 থেকে 100। এটা হচ্ছে আমাদের প্রথম এবং সর্বশেষ যে শ্রেণী, সেটা আমাদের এখানে দেওয়া আছে। এখন আমরা জানি যে পরিসরের সূত্র, পরিসর ইজ ইকুয়াল টু সর্বশেষ যে শ্রেণী ব্যাপ্তি আছে সেই শ্রেণী ব্যাপ্তির সর্বোচ্চ মান, শেষ শ্রেণী সীমার সর্বোচ্চ মান মাইনাস প্রথম শ্রেণী সীমার সর্বনিম্ন মান, এটা ব্র্যাকেট দেব +1। বিষয়টা কি, পরিসরের যে সূত্র সেটা হচ্ছে শেষ যে শ্রেণী বিস্তার বা শেষ যে শ্রেণী সীমা সেইটার সর্বোচ্চ মান মাইনাস প্রথম যে শ্রেণী ব্যাপ্তি বা প্রথম যে শ্রেণী স্তর আছে সেই প্রথম শ্রেণী সীমার সর্বনিম্ন মান। খেয়াল করি যে শেষ শ্রেণী সীমার সর্বোচ্চ মান, তার মানে আমাদের সর্বোচ্চ মানটা হচ্ছে এইটা সর্বশেষ শ্রেণী সীমা, আর প্রথম শ্রেণী সীমার সর্বনিম্ন মান হচ্ছে 31 +1। এখানে এখন আমরা খেয়াল করব যে সর্বশেষ শ্রেণী স্তরের সর্বশেষ যে মানটা সেটা হলো এই যে 100, আর প্রথম শ্রেণী সীমার প্রথম মানটা হচ্ছে 31। এখন আমরা একটু খেয়াল করি, তাহলে 31 এটা থাকলো আর সূত্রের যে 1। এখন আমরা একটু খেয়াল করবো এখানে আমাদের মানটা কত, 1 আর 9 হলি 10, হাতে 1, 3 আর 1 4, 4 আর 6 হলি 10 হয়, হাতে 1, 1 1 0 মিলে যায়, আর প্লাস সূত্রের যে 1। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে পেলাম 70। এটি হচ্ছে আমাদের পরিসরের সূত্র। এই পরিসরের যে সূত্র সেটি আমরা খুব সহজে বের করতে পারবো। এবং আসি যে শ্রেণী সীমা বের করো, শ্রেণী সীমা বের করার সূত্র হচ্ছে শ্রেণী সীমা ইজ ইকুয়াল টু যে কোনো একটা শ্রেণী বিস্তার আমরা নেব বা যে কোনো একটা শ্রেণী সীমা নেব, সেই শ্রেণী সীমার সর্বশেষ মান মাইনাস প্রথম মান, সর্বশেষ মান মাইনাস সর্বনিম্ন মান বা প্রথম মান, সর্বনিম্ন মান +1। এটি হচ্ছে সূত্র। এখন আমরা একটু খেয়াল করব যে কোনো একটি শ্রেণী ব্যাপ্তি আমরা নেব। সাপোজ আমরা প্রথমটা নিলাম 40 - 31, 40 মাইনাস এটা প্লাস হচ্ছে 1। এখন আমরা খেয়াল করি যে কোনো শ্রেণী আমরা নেব, নেওয়ার পরে আমরা সেটা করব কি সর্বশেষ মান বা সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। এখন আমরা এখানে খেয়াল করলে আছে 9 আর এই যে সূত্রের 1 ইজ ইকুয়াল টু 10। তাহলে এটি হচ্ছে আমাদের শ্রেণী সীমা বের করার। আমরা যে কোনো একটি শ্রেণী নিই দেখি, আমরা যদি এই যে 91 আর 100 যদি নেই, 91 আর 100 নিলে কত হয়, 91 আর 100 নিলে যেমন 91 আর 100 যদি নেই তাহলে 100 মাইনাস 91 সূত্রের 1, তাহলে এখানে হয় 9 আর সূত্রের 1 এই যে 10। তাহলে যে কোনোটা আমরা নিতে পারি। তো এই টাইপের অঙ্ক আসলে খুব সহজে এখন থেকে আমরা বের করতে পারবো। তো যারা এই মুহূর্তে আমাদের পেজে আছো তারা খুব সহজেই আমাদের অঙ্কগুলো দেখতে পারছো।
আর যারা নতুন হয়ে থাকো আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো, ডেইলি হোমস স্কুল। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো ডেইলি হোমস স্কুল, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, তাহলে এই টাইপের যাবতীয় অঙ্ক খুব সহজেই তুমি পেয়ে যাবে। আর দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সেগুলোর উত্তর দেব। খোদা হাফেজ।